হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নৌ বিদ্রোহের ফলাফল বা তাৎপর্য নিয়ে। ঠিক আছে, তো এর আগে ক্লাসে আমরা নৌ বিদ্রোহের কারণ, তারপরে বিস্তার ও সূচনা নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাসে আমরা নৌ বিদ্রোহের ফলাফলগুলি নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফোর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, নৌ বিদ্রোহের ফলাফল সম্পর্কে বলা যায় যে এই বিদ্রোহ কিন্তু ভারত ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই বিদ্রোহের ফলাফলগুলিও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যথেষ্ট প্রভাব ফেলেছিল। ঠিক আছে, যেমন দেখো, এই বিদ্রোহের ফলাফল সম্পর্কে প্রথমতম বলা যায় যে ব্রিটিশ শক্তির মোহভঙ্গ। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে বলা যায় যে এই বিদ্রোহের ফলে ব্রিটিশরা বুঝতে পারে বা ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতীয় সেনাবাহিনী আর তাদের অনুগত নেই। ঠিক আছে, তো ভারতীয় সেনাবাহিনী আর তাদের অনুগত নেই। এতদিন ব্রিটিশরা কেবল সেনাদের জোরেই ভারত শাসন করছিল, কিন্তু যখন নৌসেনারা বিদ্রোহ করলো তখন স্থল ও বিমান বাহিনী তাদের সমর্থন জানালো। তখন ব্রিটিশরা বুঝতে পারলো যে ভারতে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে। ঠিক আছে, বা বলা যায় যে এই বিদ্রোহ ব্রিটিশদের মধ্যে এই বোধগম্যতা এনেছিল যে এতদিন ধরে তারা কি করেছিল, ভারতীয়দের নিয়োগ করে তারা হচ্ছে যে নিজেদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনী তারা গঠন করেছিল। ঠিক আছে, তো তাদের সেনাবাহিনীতে ভারতীয় ছিল, বিভিন্ন ভারতীয়রা ছিল যাদের জোরে বা এই সেনাবাহিনীর মাধ্যমে তারা ভারত শাসন করতো। ঠিক আছে, কিন্তু ক্রমে কি হয়ে যায়, যখন এই সেনাবাহিনী বিদ্রোহ করতে শুরু করে তখন তারা বুঝতে পারে যে ভারতে তাদের আর শাসন টিকিয়ে রাখা সম্ভব নেই। ঠিক আছে, কেননা সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কি করতে শুরু করছে, বিদ্রোহ করতে শুরু করছে বা তাদের অনুগত নেই। ঠিক আছে, তো এটি হলো ব্রিটিশ শক্তির মোহভঙ্গ। ঠিক আছে, বা ব্রিটিশ শক্তির ভঙ্গ বা ব্রিটিশ শক্তির বোধগম্যতা এনেছিল এই বিদ্রোহ যে ভারতবর্ষে তাদের শাসন আর বেশি দিন টিকে রাখা সম্ভব নেই। ঠিক আছে, তবে দেখো দ্বিতীয় স্তম্ভের ক্ষেত্রে বলা হয়েছে হিন্দু মুসলিম ঐক্য। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে বিদ্রোহের একটি বড় সাফল্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি। ঠিক আছে, বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এনেছিল এই বিদ্রোহ, যা ছিল এই বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফলাফল। ঠিক আছে, তবে দেখো বলা হয়েছে যে বিদ্রোহীরা যখন কংগ্রেস, মুসলিম লীগ ও বামপন্থের পতাকা একসঙ্গে ওড়ালেন তখন ভারতের হিন্দু ও মুসলমান নাবিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল। তৎকালীন ভারতের দাঙ্গা হাঙ্গামার পরিবেশ এটি ছিল একটি বিরল দৃষ্টান্ত। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বলা যায় যে হিন্দু মুসলিম ঐক্য ছিল এই বিদ্রোহের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফলাফল। ঠিক আছে, যেমন এই বিদ্রোহের বা বলা যায় যে ব্রিটিশ যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে হিন্দুও ছিল, মুসলিমও ছিল। ঠিক আছে, তো সেনাবাহিনী বা বলা যায় যে নৌ সেনাবাহিনী যখন বিদ্রোহ করেছিল তখন কি হয়েছিল, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কেবলমাত্র সেনাবাহিনী নয়, তৎকালীন যে ভারতের বিভিন্ন সম্প্রদায় ছিল বা সাধারণ মানুষ ছিল তাদের মধ্যেও কিন্তু সম্প্রীতি স্থাপন হয়েছিল। ঠিক আছে, বিশেষত হিন্দু মুসলিম ঐক্য হয়েছিল। এটি হলো এই বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ ফলাফল। তারপরে দেখো বলা হয়েছে যে স্বাধীনতা ত্বরান্বিত করা। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে নৌ বিদ্রোহের ঠিক পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড এটলি কি করেছিল, ভারতে ক্যাবিনেট মিশন পাঠানোর সিদ্ধান্ত নেন। ঠিক আছে, তো ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে জোর করে ভারত দখল করে রাখা সম্ভব নয়, তাই তারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত শুরু করে। তো এই বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতবর্ষে তার জোরের মাধ্যমে আর শাসন করে রাখা সম্ভব নয়, এজন্য ক্ষমতা হস্তান্তরের জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া শুরু করে, যেমন তারা ক্যাবিনেট মিশন পাঠায়। ঠিক আছে, এই ক্যাবিনেট মিশনের মাধ্যমে
কি হয়েছিল, কিভাবে ক্ষমতা প্রদান করা হবে কাদের হাতে, ঠিক আছে, সংবিধান কিভাবে রচনা করা হবে, সংবিধান কমিটি কিভাবে গঠন করা হবে, ঠিক আছে, সেই সমস্ত সিদ্ধান্তগুলি নিতে শুরু করে কে, ব্রিটিশ সরকার। সুতরাং বলা যায় যে এই বিদ্রোহ ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শেষ বিদ্রোহ, যে বিদ্রোহ ভারতীয় স্বাধীনতাকে কি করেছিল, ত্বরান্বিত করেছিল, ঠিক আছে। তবে দেখো চতুর্থতমের ক্ষেত্রে বলা হয়েছে গণজাগরণ। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে নৌসেনাদের সমর্থনে বোম্বাই ও কলকাতার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে। সাধারণ শ্রমিকদের এই অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছিল যে ভারতের স্বাধীনতা আন্দোলন কেবল নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা সাধারণ মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ কি করেছিল, জনগণের মধ্যেও জাগরণ করেছিল যে স্বাধীনতা লাভ কেবলমাত্র নেতাদের মধ্যে সীমাবদ্ধ নেই, ঠিক আছে, নেতারা যা করবে তাদের হাত ধরেই করে স্বাধীনতা লাভ সম্ভব নেই, সাধারণ মানুষেরও কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হলো কি, স্বাধীনতা, ঠিক আছে। যা বলা যায় যে সাধারণ মানুষের জাগরণে কি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই আন্দোলন, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে আত্মসমর্পণ ও বিয়োগাত্মক সমাপ্তি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে সর্দার বল্লভভাই প্যাটেল ও মোহাম্মদ আলী জিন্নাহর আশ্বাসে নাবিকেরা 23শে ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন এবং প্যাটেল তাদের আশ্বস্ত করেছিল যে তাদের বিরুদ্ধে কোনো শক্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, যদিও পরে ব্রিটিশরা অনেকেই ছাঁটাই ও বন্দী করেছিল। তো বলা যায় যে শেষ পর্যন্ত এই বিদ্রোহ কিন্তু ভারতীয় এই গুরুত্বপূর্ণ নেতাদের মাধ্যমে সমাপ্ত হয়েছিল, যে তাদের হস্তান্তরের মাধ্যমে, ঠিক আছে। যেমন দেখো বলা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল ও মোহাম্মদ আলী জিন্নাহ নাবিকদের বা বলা যায় যে নৌ বিদ্রোহের বিভিন্ন বিদ্রোহীদের বা নৌ বিদ্রোহে অংশগ্রহণকারীদের আশ্বাস জানালে তারা কি করে, বিদ্রোহের সমাপ্তি ঘটায়, ঠিক আছে। তো এইভাবে কি হয়েছিল, নৌ বিদ্রোহের শেষ হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই বিদ্রোহ ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের শেষ বিদ্রোহ, যে বিদ্রোহ ভারতীয় স্বাধীনতাকে কি করেছিল, ত্বরান্বিত করেছিল। সুতরাং বলা যায় যে ভারত ইতিহাসে এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। তো স্টুডেন্টস, আজকে আমরা এই বিদ্রোহের ফলাফলগুলি নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো আজকে নৌ বিদ্রোহের শেষ ক্লাস। এর আগে আমরা নৌ বিদ্রোহের কারণ এবং নৌ বিদ্রোহের সূচনা ও বিস্তার নিয়ে আলোচনা করেছি দুটো ক্লাসে। তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। এই ডিটেলসটা আমি আগেই দিয়ে দিয়েছি ক্লাসের শুরুতে। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।